মানবদেহে নানা রকম পদার্থের আবিষ্কার সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীদের চমকে দিয়েছে। অ্যাক্টিভ পেপটাইড বা এসওডি শরীরের কর্মক্ষমতা বৃদ্ধিতে, বহুবিধ অঙ্গের রোগ নিরাময়ে এবং বার্ধক্যজনিত জটিলতা নিরসনে দারুণভাবে কাজ করে। এটি লিভার, কিডনি এবং ফুসফুসের গুরুতর রোগসহ স্ট্রোক এবং টিউমারের মতো মরণব্যাধির হাত থেকে রোগীদেরকে উদ্ধার করতে সক্ষম। তাই পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু লাভের একমাত্র উপায়ই হচ্ছে অ্যাক্টিভ পেপটাইড। ডায়াবেটিস, ছানি পড়া এবং অস্টিওআর্থ্রাইটিসের মতো জটিল রোগের চিকিৎসায় এই পেপটাইড কিভাবে কাজ করে? দেখা গেছে যে এটি গ্রহণ করতে থাকলে এ সকল সমস্যা দ্রুতই কমতে থাকে। এই ভিডিওতে আমরা দেখব যে এই পেপটাইডের সাথে মানবদেহের কি সম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা গবেষণায় প্রতিনিধিত্ব করে। এখানে অধ্যাপক ক্র্যাডস এবং তার ছাত্ররা একটি গবেষণা করেন যা চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক সাড়া জাগিয়েছিল। টিউমার, লিভার সিরোসিস, অ্যাসাইটিস, এমফিসিমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, হাইপারটেনশন, করোনারি হার্ট ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস ইত্যাদি বহুবিধ জটিলতায় আক্রান্ত 800 জন রোগীকে 400 জন করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল। একটি গ্রুপকে স্বাভাবিক নিয়মে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং আরেকটি গ্রুপের চিকিৎসায় একই সময়ে অ্যাক্টিভ পেপটাইড প্রয়োগ করা হয়েছিল। 1 বছর পর পরীক্ষার ফলাফল ছিল বিস্ময়কর। 65 বছর বয়সী ড্যানিয়েল কেবল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হাইপারলিপিডিমিয়ার রোগীই ছিলেন না, তিনি ছিলেন লিভার সিরোসিসের ঝুঁকিপূর্ণ ধাপে। যেই না তিনি এই পেপটাইড গ্রহণ করা শুরু করলেন, ওনার জটিলতাগুলো ধীরে ধীরে কমতে শুরু করলো। তিনি গায়ের রং ফিরে পেলেন এবং তার শরীর দিনকে দিন সুস্থ হতে শুরু করলো। তিনি বলছিলেন যে তিনি প্রায় একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির মতোই বোধ করছেন এবং তিনি কখনো ভাবেননি এতটা সেরে উঠতে পারবেন। 62 বছর বয়সী এমান যখন ক্যান্সার ধরা পড়ে, তখন ডাক্তার বলেছিলেন যে তিনি সে বছর হয়তোবা ক্রিসমাস পর্যন্তই বেঁচে থাকতে পারবেন না। তবে সক্রিয় পেপটাইড খাওয়া শুরু করার 1 বছর পর তার শরীরের ক্যান্সারের কোষগুলি অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যায়। সুতরাং বলাই যায় যে এটি তার জীবন বাঁচিয়েছে। এবছর 72 পা দেওয়া থমাস, যার ফুসফুসে ফাইব্রোসিস সহ এমফিজিমা ধরা পড়েছিল এবং ফুসফুসের কার্যকারিতা 60% কমে গিয়েছিল, তাকে 9 মাস যাবতে পেপটাইড দেওয়ার পর সিটি স্ক্যান করে দেখা গেছে যে তার ফুসফুসের যে ক্ষতি হয়েছিল তার অনেকটাই পূরণ হয়ে গেছে এবং তিনি স্বাচ্ছন্দ্যে শ্বাস নিতে পারছেন। এখন তিনি একাই 4 তলা পর্যন্ত উঠতে পারেন। যে গ্রুপের রোগীদের পেপটাইড দেওয়া হয়েছিল তাদের মধ্যে উচ্চ রক্তচাপ, করোনারি হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের রোগীদের অন্যান্য ওষুধ গ্রহণের পরিমাণ গড়ে 2/3 কমে গেছে। ম্যালিগন্যান্ট টিউমার, লিভার সিরোসিস এবং অ্যাসাইটিসের রোগীদের বেঁচে থাকার হার 79% বৃদ্ধি পেয়েছে। অন্যান্য জটিল রোগীদের ক্ষেত্রেও এই এসওডি তাদের শারীরিক অবস্থার ব্যাপক উন্নতি করেছে। আমরা অনেক গবেষণা করে দেখেছি যে সক্রিয় পেপটাইডগুলো অধিকাংশ দীর্ঘস্থায়ী রোগের জন্য উপযুক্ত। এছাড়াও এমন কিছু জটিল রোগ আছে যেমন ক্যান্সার এবং লিভার ও শ্বাসযন্ত্রের গুরুতর রোগ, যেগুলো প্রথাগত চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা করা সম্ভব নয়, সেগুলোকেও এই পেপটাইডের মাধ্যমে দারুণভাবে চিকিৎসা করা সম্ভব। সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু অর্জনে এই পেপটাইডের উল্লেখযোগ্য একটি ভূমিকা রয়েছে। সক্রিয় পেপটাইড আসলে কি? কেনই বা এটি মানব স্বাস্থ্যে এমন অভাবনীয় ভূমিকা পালন করছে? চলুন তাহলে আমরা দেখি। চায়নার আন্তর্জাতিক সায়েন্স সেন্টারের একাডেমিক বিভাগের পরিচালক ডক্টর চাং নির ভাষ্য অনুযায়ী, তিনি অ্যাক্টিভ পেপটাইডের ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে অনেকবার অংশগ্রহণ করেছেন এবং অ্যাক্টিভ পেপটাইড সম্পর্কে তার খুব ভালো ধারণা রয়েছে। তিনি বলেন, মানুষের শরীর অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত, তাই কোষের স্বাস্থ্যই নির্ধারণ করে শরীরের স্বাস্থ্য। সক্রিয় পেপটাইড হলো কোষের সবচেয়ে মৌলিক উপাদান, যা অনেকটা কোষের সেনাপ্রধানের মতো। ক্ষতিগ্রস্ত এবং রোগাক্রান্ত কোষ মেরামত করার ক্ষেত্রে এই কমান্ডার প্রধান ভূমিকা পালন করে থাকে। একই ধরনের কিছু কোষ একত্রিত হয়ে মানবদেহের একটি টিস্যু ও অঙ্গ গঠন করে। যখন কোষগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বড় অংশে মারা যায়, তখনই দেখা যায় নানাবিধ জটিলতা। যেমন রক্ত পরিসঞ্চরণ ব্যবস্থায় যে সকল কোষ রয়েছে তারা যদি ক্ষতিগ্রস্ত হয়,
তাহলে হৃদরোগ বা উচ্চ রক্তচাপজনিত জটিলতা তৈরি হবে। একইভাবে যখন লিভার এবং কিডনির কোষসমূহ ক্ষতিগ্রস্ত হবে, তখন লিভার এবং কিডনির নানাবিধ জটিলতা যেমন লিভার সিরোসিস, রেনাল ফেলিয়ার ইত্যাদি সমস্যায় শরীর আক্রান্ত হবে। যখন মস্তিষ্কের কোষগুলি রোগাক্রান্ত হয়ে মারা যায়, তখন স্ট্রোক এবং অ্যালজাইমার রোগ দেখা যায়। যখন ফুসফুসের কোষগুলি রোগাক্রান্ত হয়ে মারা যায়, তখন ফুসফুস ব্রঙ্কাইটিস এবং এমফিজিমার দিকে ধাবিত হয়, যা তাকে ক্রমান্বয়ে ক্যান্সারের দিকে নিয়ে যায়। সুতরাং যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, তাই সত্যিকার অর্থে সব ধরনের রোগ ও বার্ধক্য থেকে শরীরকে রক্ষা করতে পারে। অ্যাক্টিভ পলিপেপটাইড হলো কোষের সবচেয়ে মৌলিক উপাদান, যা কোষ মেরামত ও পুনরুৎপাদনে প্রধান ভূমিকা পালন করে। কোষের যে জায়গায় ক্ষতি হয়েছে সেটি মেরামতের জন্য সক্রিয় পলিপেপটাইড প্রথমে বিভিন্ন জায়গা থেকে পুষ্টি নিয়ে আসে, এবং যেখানে একটি বড় জায়গা নিয়ে কোষগুলো মারা গেছে, সেখানে এই সক্রিয় পলিপেপটাইড কোষগুলিকে পুনরুত্থিত করতে পারে। তাই কোষের ভেতর ঢুকে কোষগুলোকে মেরামত করে একটি শরীরকে সম্পূর্ণরূপে রোগমুক্ত করতে পারে এই অ্যাক্টিভ পলিপেপটাইড বা এসওটি। আমরা তো জানি তরুণরা সহজে কোনো রোগে আক্রান্ত হয় না। এর কারণ হচ্ছে তাদের শরীরে প্রচুর পরিমাণে সক্রিয় পেপটাইড বা এসওডি রয়েছে। বয়স যখন 40 হয়ে যায়, তখন শরীরের এই সক্রিয় পেপটাইডের উৎপাদন কমে যায়, এবং যখনই এই উৎপাদন কমে যায়, তখন শরীর আস্তে আস্তে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া শুরু করে। সুতরাং বিভিন্ন জটিল রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়ই হয়তোবা হতে পারে আমাদের এই অ্যাক্টিভ পলিপেপটাইড বা এসওডি। এটি প্রমাণিত হয়েছে যে অ্যাক্টিভ পেপটাইডগুলি মানবদেহের 8টি প্রধান সিস্টেমের 100টিরও বেশি রোগের জন্য উপযুক্ত। এটি গ্যাস্ট্রাইটিসের রোগীদের আলসার নিরাময়, কোষ্ঠকাঠিন্য দূরীকরণ, হজম এবং রুচিবর্ধনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এছাড়াও টিউমার এবং রেডিওথেরাপির রোগীদের ক্ষেত্রে এটি জীবন বাঁচাতে পারে। অ্যাক্টিভ পেপটাইড লিভার এবং কিডনির কার্যকারিতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে, এবং ব্রঙ্কাইটিস এবং হাঁপানির রোগীদেরকে স্বাভাবিক জীবন দান করে। এছাড়াও হৃদরোগ এবং মস্তিষ্কের রোগীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি এটি অনেকাংশেই কমিয়ে নিয়ে আসে। শয্যাশায়ী রোগীদেরকে সুস্থ হতে দিন, ডায়াবেটিসের রোগীদেরকে তাদের ডায়াবেটিস স্থিতিশীল হতে দিন, এবং শারীরিকভাবে যারা দুর্বল তাদেরকে কর্মক্ষম হতে দিন। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ডাক্তার মুরফিল্ড 1984 সালে মানবদেহে একটি বিশেষ পদার্থ আবিষ্কার করেছিলেন, যেটি মানবদেহের বিকাশ, রোগ, বার্ধক্য এবং মৃত্যুতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এই পদার্থটির নাম দিলেন সক্রিয় পলিপেপটাইড বা এসওডি, এবং পরবর্তীতে এটির জন্য তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করলেন। 1986 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ডক্টর কোহেন এবং ইতালীয় বায়োকেমিস্ট ডক্টর লেভি যৌথভাবে আবিষ্কার করেন যে অ্যাক্টিভ পলিপেপটাইড ক্ষতিগ্রস্ত কোষগুলিকে মেরামত করতে পারে এবং বয়স্ক কোষগুলিকে সক্রিয় করতে পারে। এই আবিষ্কারের জন্য তারা সেই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। 1993 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম নির্ভরযোগ্য মেডিকেল জার্নাল সায়েন্স একটি বিস্ময়কর সংবাদ প্রকাশ করেছিল। সেখানে আমেরিকান বিজ্ঞানী ডক্টর অ্যালান মানব কোষের উপর সক্রিয় পলিপেপটাইডের বিস্ময়কর ভূমিকা নিয়ে গবেষণা করেছিলেন। সেখানে দেখা গেছিল এবং প্রমাণিত হয়েছিল যে যে কোনো রোগ নিরাময়ে এটি কাজ করতে পারে, এবং এর মূল্য মানব জাতির ইতিহাসে আবিষ্কৃত যে কোনো পদার্থের চাইতেও অনেক গুণ বেশি। এই গবেষণার কৃতিত্ব স্বরূপ তিনি সেই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। জটিল রোগসমূহের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞান 3টি বিপ্লব ঘটিয়েছে। প্রথম বিপ্লবটি হচ্ছে গুটি বসন্ত এবং প্লেগ নির্মূলে এর ভ্যাকসিন আবিষ্কার। দ্বিতীয়টি হচ্ছে পেনিসিলিনের আবিষ্কার। এই পেনিসিলিনের আবিষ্কারের ফলে আমরা ইনফেকশন প্রতিরোধ এবং এ থেকে প্রতিকার পেতে সক্ষম হয়েছি। আর তৃতীয়টি হচ্ছে এই অ্যাক্টিভ পলিপেপটাইড বা এসওডির আবিষ্কার। সর্বাধুনিক এই আবিষ্কারটি বর্তমান চিকিৎসা বিজ্ঞানে বলা যায় যে এক নতুন যুগের সূচনা করেছে।